আমি ক্লাস 8-এর কোষে দেখি 19 15 দাগের এই সমীকরণগুলি সমাধান করছি। দেখো 3/x + 3 = 5/x + 2। এবারে আমি কিভাবে করব, তাই তো? দেখো এখানে কোনাকুনি করব, গুণ করে দিব। দেখো 3 × x + 2 কোনাকুনি করে দিয়েছি। দেখো আবার 5 × x + 3। তারপরে কি করব না, এই যে গুণ, এই যে সংখ্যাটাকে আমি এই সংখ্যার সাথে, পুরো সংখ্যার সাথে আমি গুণ করব। দেখো 3x, 3 সাথে x গুণ করলে 3x, 3 সাথে 2 গুণ করলে 3 দুনে 6। দেখো 5 সাথে x গুণ করলে 5x, 5-এর সাথে 3 গুণ করলে 15। দেখো এর সামনে কিছু নেই, মানে এখানে প্লাস ধরতে হবে, এখানেও কিছু নেই, মানে প্লাস ধরতে হবে। তাহলে কি হলো, প্লাসে প্লাসে প্লাসও 15 হয়ে গেল। এবারে আমি কি করব, এক্সগুলোকে আমরা কাছে আনবো, তাই আমি এক্সগুলোকে কাছে আনলাম। 3x ছিল, এবারে দেখো 5x আছে না, এখানে যখন এখানে কিছু নেই আমাদের সমান চিহ্ন ধরতে হবে। এখানে কিছু নেই মানে এখানে প্লাস চিহ্ন ধরতে হবে। যদি সমান চিহ্নের এপাশে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। 15 আমি সংখ্যাকে সংখ্যার কাছে নিয়ে আসব, তাই এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। এবারে 3x থেকে -5x বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ করলে কি হবে, এখানে তো কিছু নেই মানে প্লাস ধরেছি। প্লাস 3x থেকে -5x গেলে -2x। কেন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে মাইনাসটা কেন হলো। মাইনাসটা হলো এটাই কারণ হচ্ছে যদি কোনো বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই এখানে বসবে। এখানে প্লাসে মাইনাসে কিন্তু বিয়োগ হয়, কিন্তু বিয়োগ হওয়ার পর যে সংখ্যাটা, যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসবে। তাহলে যেহেতু এখানে বড় সংখ্যা 5, তার মাইনাস বসেছে, তাই এখানে মাইনাসই বসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো +15 থেকে -6 গেলে +9, প্লাস লিখিনি, +9। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বড় সংখ্যার সামনে প্লাস আছে তাই এখানে প্লাসই হবে। এবারে দেখো x = এখানে গুণের আছে, দেখো এটাকে এ পাশে এলে ভাগ হয়ে যাবে। দেখো 9/-2, তাহলে x = এটা কি প্রকৃত সংখ্যা না অপ্রকৃত না মিশ্র? না, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড় হবে, হর ছোট হবে। তাহলে এখানে লব বড় আছে, হর ছোট, তাই এটা মিশ্র ভগ্নাংশে করে নিব। দেখো 2 4 8, 1 ভাগশেষ থাকলো 4 পূর্ণ 1 2, আর এখানে মাইনাস চিহ্ন আছে মানে মাইনাস। তাহলে প্রথম নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। দ্বিতীয় নম্বর দেখো 5/3x + 4 = 4/5 × x - 3। ঠিক আছে, এবারে আমরা সেরকম কোনাকুনি গুণ করে নেব। দেখো 5 5 25, 5 5 25, দেখো 5 5 25, তাহলে 25 × x - 3, এখানে 4 × 3x + 4। এবারে দেখো 25x, আবার এখানে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, 25 3 কত 75। এখানে দেখো প্লাস আছে, প্লাস এখানেও কিছু নেই মানে প্লাস ধরতে হবে। প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস চিহ্ন থাকবে। এবারে 4 3 12x, দেখো প্লাসে প্লাসে প্লাস, 4 4 16। সেই রকম একই পদ্ধতি আমরা এক্সগুলোকে কাছাকাছি নিয়ে আসবো, সংখ্যাগুলোকে কাছাকাছি নিয়ে আসবো। এবারে দেখো 25x - 12x। ঠিক আছে, তারপরে দেখো 16, এখানে -75 ছিল, এর পাশে প্লাস হয়ে গেল। তাহলে 25x থেকে -12x গেলে কত হবে 13x, আর 16 আর 75 যোগ করলে কত হবে 91। দেখো 7 5 6 5 11, 1 হাতে 1, 7 থেকে 8 একে 9। ঠিক আছে, x = 91, এটা ভাগ হয়ে যাবে। x = 91/13, 13 সাথে 91, তাহলে x = 7। তাহলে আমি সমীকরণগুলির সমাধান করে দিলাম।